আমি দিদারুল ইসলাম দীপু, আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আমি একজন উদ্যোক্তা এবং উদ্যোক্তা সংগঠক। আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে গ্রামের পণ্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সম্মানিত এসিলাম মহোদয় আছেন, উপস্থিত আছেন আমাদের সমাজসেবা অফিসার জনাব মজনুজ্জামান ভাই, আছেন সমাজসেবা অফিসার। সেই সাথে আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাভারের আমি অনেক বছর বসবাস করি। এই মেলাগুলোতে আসলে আমি দেখেছি যে কোন ধরনের স্টলগুলো বসে। হাতে গোনা কিছু উদ্যোক্তা বসতো, মহিলা পরিষদের পক্ষ থেকে দিদি আরো এরকম কিছু বসতো। তাছাড়া বেশিরভাগই হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তথ্যটা এখানে উপস্থাপন করতো, যেখানে আসলে মেলার ফিল্মটা আমি পেতাম না। ওই বাইরের যারা ফুচকার দোকান ছাড়া বা এই সব দোকান ছাড়া। কিন্তু আমাদের বর্তমান ইউনো মহোদয় আসার পরে গত দুইটা মেলা উদ্যোক্তাদের যেভাবে অংশগ্রহণ হয়েছে, আমি যদি ভুল না করি যে এরকম কখনোই হয়নি। সেই জায়গা থেকে আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে ইউনো মহোদয় স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের পাশে বসে আছেন জনাব ইসলাম মহোদয় স্যার, খুবই শান্তশিষ্ট মানুষ। উনি কিন্তু ভেতরে ভেতরে বসে বসে কাজ করে আপনাকে জানবেও না। আমরা যে প্রথম দিন যে ঘটনা ঘটেছে, যে বিভিন্ন কারণে, যে একটা সময় লিমিটেশনের কারণে আমাদের কালচার প্রোগ্রামটা দুপুরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। স্যারের সাথে আমাদের কোনো কথা হয়নি। আমাদের মহসিনুজ্জামান ভাই কথা বলেছেন, পরে স্যার তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিয়ে 12 খেলা, 7 খেলা আনার কারণে আমাদের পুরো বেলা রুট চেঞ্জ হয়ে গেছে। স্যার আমাকে বলতেছে যে আপনি দেখেন এখানে লোক মানে পা ফেলার জায়গা থাকবে না। স্যার যেটা বলেছেন সেটাই হয়েছে। পাশাপাশি তিনি দ্বিতীয় দিনে যে একটা প্রোগ্রাম, কালচার প্রোগ্রাম ছিল না, সেটাও আয়োজন করেছেন, যার জন্য ইসলাম মহোদয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। এখন আসি তো আমাদের দাবি দেওয়া নিয়ে। স্যারের ইউনো মহোদয় স্যার থাকলে ভালো হতো, কিন্তু স্যারদেরকে আমি একটু করতে বলবো যে মেসেজটা স্যারের কাছে তুলে ধরার জন্য, যে আমরা উদ্যোক্তারা সাভারের অনেক উদ্যোক্তা আছি, প্রায় 15-20 হাজারের মতো উদ্যোক্তা আছে সাভারে। কিন্তু ওইভাবে গুছিয়ে তাদেরকে নিয়ে কাজ করা বা তাদেরকে ট্রেনার দেওয়া, আমরা এই বেসরকারি সংগঠন যেটুকু যা পারছি সেটাই করছি। আমাদের যে যুবন্নয়ন আছে, মহিলা পরিষদ আছে, এরা নাম কষ্ট আমার কাছে মনে হয়েছে যে একটা দুটো ট্রেনে তারা ট্রেনিং করায়, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রেনিং। বর্তমানে যে ডিজিটাল প্রযুক্তি, বর্তমান যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে বিভিন্ন ধরনের ব্যবসা করা যায়, নিজেদের স্কিল ডেভেলপ করা যায়, সেই বিষয়গুলো আমাদের এখনো আপডেট হয়নি। আমাদের উপজেলা প্রশাসনের কাছে এটাই দাবি যে আমাদের উদ্যোক্তাদেরকে কিভাবে দক্ষ উদ্যোক্তা তৈরি করা যায় সেই বিষয়টা একটু দৃষ্টি দেবেন। পাশাপাশি আমরা কালকে ইউনো মহোদয় স্যারের সাথে আমার একটু কথা হয়েছিল আনঅফিসিয়ালি, যে আমরা বরিশালে দেখি যে হলিডে মার্কেট, সাভারে এরকম হলিডে মার্কেট করার আমরা দাবি জানাচ্ছি, যেখানে সপ্তাহে 2 দিন উদ্যোক্তারা আসে, তাদের প্রোডাক্ট নিয়ে বসবে এক হাটের মতো। আশেপাশে সবাই জানবে যে এখানে গেলে উদ্যোক্তাদের পণ্য পাওয়া যাবে। পাশাপাশি আমরা একটা চাচ্ছি যে ডিসপ্লে সেন্টার, যেখানে হচ্ছে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের পণ্য ডিসপ্লে হবে। সেটা চাইলে উপজেলা প্রশাসনের এটাকে নেতৃত্ব নিতে পারে, অথবা তারা একটা কমিটি করে তাদের মাধ্যমে নেতৃত্ব নিতে পারে, যেখানে বিভিন্ন উদ্যোক্তাদের যারা উদ্যোক্তা তাদের পণ্য থাকবে, রিসেলার বা অন্য যারা আছে তাদের পণ্য আমরা আসলে এখানে উৎসাহিত করবো না। যে কারণ উদ্যোক্তাদের পণ্যটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না, রিসেলারদের পণ্য সব জায়গায় পাওয়া যায়। এই জায়গা থেকে আমরা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের একটা আউটলেট বা আমাদের একটা ডিসপ্লে সেন্টার করে দেওয়া যায় কিনা, এটাই হচ্ছে আমাদের দাবি। আর মাঝে মাঝে উদ্যোক্তাদেরকে বিভিন্ন সেমিনারের মাধ্যমে তাদেরকে কোনো ট্রেন আপ করা যায় কিনা, তাদেরকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে নির্দেশনা দেওয়া যায় কিনা, সেটা একটু খেয়াল রাখবেন। আর যদি সম্ভব হয়, যদি একটা সরকারি প্রোগ্রাম থাকে, যে এই যে প্রোগ্রাম গুলো হয়, মেলাগুলো হয়, সেক্ষেত্রে যদি উদ্যোক্তাদের কোনো প্রতিনিধি এই মিটিং এর সময় রাখা যায় কিনা, তাহলে অনেক ব্যাপারগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যে আমাদের যে সমস্যাগুলো এখন আছে সেই সমস্যাগুলো পরে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। আমি এর কথা বেশি বাড়াবো না। আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে এটাই আমাদের দাবি, যে আমাদের কিভাবে দক্ষ করা যায় এবং আমাদের বিক্রয়টা কিভাবে বাড়ানো যায়।